আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্তকে খুব নিখুঁতভাবে জানবো এবং পরবর্তীতে কিভাবে স্বচ্ছভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কেও জানবো। দেখেন, বৃত্ত সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের বৃত্তের সংজ্ঞাটা জানতে হবে। সংজ্ঞাটা কি? যে বৃত্ত হলো এমন একটি সঞ্চারপথ যা একই সমতলে অবস্থিত এবং সমান দূরত্ব বজায় রাখে। নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রাখে। আমরা যদি চিত্রে দেখি, দেখেন নির্দিষ্ট একটা বিন্দু আছে এবং এই যে সমান দূরত্ব, এপাশেও যতটুক, এপাশেও ততটুক, এপাশেও ততটুক, এপাশেও ততটুক, অর্থাৎ এমন একটি সঞ্চার পথ যেটি একই সমতলে অবস্থিত এবং নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে সমান্তলে অবস্থান করে বা সমান দূরত্ব বজায় রাখে। এটাই হলো বৃত্তের অ্যাপ্রোপ্রিয়েট একটি সংজ্ঞা। ঠিক আছে, তাহলে আমরা বৃত্ত সম্পর্কে অলরেডি কিন্তু সংজ্ঞাটা জেনে গেলাম। তারপর আমরা আসি ব্যাস সম্পর্কে। দেখেন চিত্রতে বুঝি যে এই পাশ থেকে এই পাশে আমি একটা রেখা টানলাম, এখান থেকে এ পাশে একটা রেখা টানলাম, এখান থেকে এ পাশে একটা রেখা টানলাম। দেখেন এপাশে বৃত্তের এই পরিধি থেকে এই পরিধি, এই পরিধি থেকে এই পরিধি, পুরোটাই কিন্তু একটাই পরিধি। তাহলে আমি পরিধি দিয়ে কিন্তু কাউন্ট করলাম এমনি। দেখেন এখানে কিন্তু কেন্দ্র, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে কোনো রেখা টানা হলে সেটাকে আমরা বলতেছি বৃত্তের ব্যাস। কি বলতেছি? বৃত্তের ব্যাস। এবং পরবর্তী যদি আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানতে চাই, তাহলে এই যে বৃত্তের ব্যাস আছে না, বৃত্তের ব্যাস, এই ব্যাসের অর্ধেককে, অর্থাৎ এটাকে দুই ভাগ করলাম, এটাকে দুই ভাগ করলাম, এটাকে দুই ভাগ করলাম, এটা এ যদি এ নাম্বার দেয়, এটা যদি বি দেয়, এটা যদি সি দেয়, তাহলে প্রতিটাই হবে আলাদা আলাদা ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধগুলো কি সমান? কি এগুলো সমান? কারণ ব্যাস কিন্তু সবগুলোই একই। এপাশ থেকে আমি ব্যাস টানি, এপাশ থেকে ব্যাস টানি, এপাশ থেকে ব্যাস টানি, সবগুলো কিন্তু ব্যাস এবং ব্যাসের দূরত্বগুলো কি হবে? সমান হবে, কারণ বৃত্ত তো একই সঞ্চারপথ বা একই সমান দূরত্বে আছে, তাই না? তাহলে আমরা জানলাম যে ব্যাস হলো ফোকাস দিয়ে টানতে হবে রেখাটি এবং ব্যাসের অর্ধেককে বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ কি? ব্যাস। কত সুন্দর, তাই না? তারপর যদি আমরা জ্যা সম্পর্কে জানি, দেখেন আমি একটু নতুন করে আঁকি বৃত্ত। জ্যা সম্পর্কে আমাদের জানতে গেলে দেখেন বৃত্তের ফোকাস দিয়ে হবে না। একটা কথা মাথায় রাখতে হবে যে বৃত্তের বা বৃত্তের কেন্দ্র দিয়ে হবে না, যে কোনো পাশ দিয়ে হোক, এ 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 পাশ দিয়ে হোক, যে কোনো পাশ দিয়ে, ঠিক আছে? দেখেন এ পাশ দিয়ে হোক আর এ পাশ দিয়ে হোক আর এ পাশ দিয়ে হোক আর এ পাশ দিয়ে হোক, কিন্তু ফোকাস দিয়ে হচ্ছে না। ফোকাস দিয়ে না হলেই সেটার নাম হচ্ছে জ্যা। কি নাম? সেটার নাম হচ্ছে জ্যা। তাহলে আমরা জ্যা সম্পর্কে কিন্তু জেনে ফেললাম। তারপর ছেদক কি? দেখেন বৃত্তের অবশ্যই ভিতরে হতে হবে। বৃত্তের অবশ্যই কী হতে হবে? ভিতরে হতে হবে। যদি বৃত্তের এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত আমরা যদি একটা রেখা টানি, তাহলে এটাকেই বলা হচ্ছে বৃত্তের ছেদক। কী বলা হচ্ছে? বৃত্তের ছেদক। কত সহজে কিন্তু আমরা জেনে ফেললাম, তাই না? স্পর্শক কি? স্পর্শক অবশ্যই বাইরে হয়। কোনো কিছুর বাইরে যদি আমরা একটা স্লোপ টানি, সেটাকে বলা হচ্ছে স্পর্শক। দেখেন এই বৃত্তের যদি আমরা বাইরে একটা রেখা টানি স্পর্শ করে, এ পাশে টানা যায়, এ পাশেও টানা যায়, এ পাশেও টানা যায়। এই যে বাইরে টানলাম, একটু শুয়ে শুয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায়, এই যে শুয়ে দিয়ে যে একটা রেখা টানলাম, এটাকে বলা হচ্ছে বৃত্তের কি বলা হচ্ছে? এটা স্পর্শক বলা হচ্ছে। তারপর যদি আমরা পরিধি বলি, এই যে পুরো সঞ্চারপথ, এই যে পুরো সঞ্চারপথ, এটা পুরোটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের সম্পর্কে কী কী জানলাম আজকে? বৃত্তের সংজ্ঞা জানলাম, ব্যাস জানলাম, ব্যাসার্ধ জানলাম, জ্যা জানলাম, ছেদক জানলাম, স্পর্শক জানলাম, পরিধি জানলাম। তাহলে এই যে জানার পর বৃত্ত সম্পর্কে কোনো ধরনের কনফিউশন থাকবে এমন মনে হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে আমাদের সাথে নিয়মিত এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।